চলে আসছি উহুদ পাহাড়ের কাছে। এদিকে দেখতে পাচ্ছেন পিছনে অনেক পাহাড় বড় দেখাবো ইনশাআল্লাহ। এই মসজিদটা দেখতেছেন এবং এই মাঠটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ছিল উহুদ যুদ্ধের মাঠ। এই ছোট্ট একটা পাহাড়, এই পাহাড়ের এই সাইডটায় মূলত যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং এটা হচ্ছে শুহাদায়ে উহুদের মকবরা, অর্থাৎ উহুদের যে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন তাদের এখানে দাফন করা হয়েছে। যুদ্ধের এই ময়দানে বর্তমানে দৃষ্টিনন্দন একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, যে উহুদ পাহাড়। যে এই পাহাড় অনেক বড় পাহাড়, এটার লম্বা 6 কিলোমিটার এবং প্রশস্ত 3 কিলোমিটার, অনেক বড় পাহাড়। এটা হচ্ছে উহুদ পাহাড় এবং যুদ্ধের ময়দান ছিল এই মসজিদের এই এলাকাটা। এটা হচ্ছে মকবরায়ে উহুদ, শুহাদায়ে উহুদের কবরস্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন এবং হিন্দা নামের মহিলা তার শাহাদাতের পরে তার কলিজা বের করে চালিয়েছিল। সেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখানে বর্তমানে একটি মাদ্রাসা হয়েছে এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এখানে রয়েছে। সামনে যে পাকা করা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হযরত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তো আমরা দেখাবো, আসলে এই জায়গাগুলোতে কেউ চেনে না। আমরা জানতে পারছি আমাদের খুলনা শেখ মুর্শিদ হযরতুল আল্লাম মাওলানা মুফতি শাহ নুরুল আমিন সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব খুলনা। বড় বড় ব্যক্তিদের সাথে সফর করলে আসলে আমাদের কিছু জিনিস জানা হয়ে যায়। এই জায়গাগুলো তো সাধারণ কোনো ব্যক্তি বা সাধারণ কোনো আলেমও জানে না। এই যে দেয়ালের ভিতরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে, আমি দেয়ালে উঠে দেখাবো ইনশাআল্লাহ। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, লম্বা জায়গাটা, এটাই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এবং এই পুরা কবরস্থান। ভাই ভিতরে একটা বড় একটা এরিয়া, কুয়ার মতো, ওটা কি? আল্লাহ তাআলা সকল সাহাবা একরামের দরাজাতকে বুলন্দ করে দেন। দ্বীনের জন্য কি মুজাহাদা, কি রক্ত, কি ঘাম ঝরিয়েছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের সিফা সালার ছিলেন, যিনি বীর বিক্রমের সাথে 70 জন মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। আবু সুফিয়ানের বাহিনী পিছন দিক থেকে আসে, মূলত তারই প্রতিশোধ নিয়েছে এই উহুদের ময়দানে। আল্লাহ তাআলা সকল সাহাবা একরামের দরাজাতকে বুলন্দ করেন। গভীর রাতে আসলে এই জায়গাটা থেকে আতরের প্রচণ্ড ঘ্রাণ পুরা এলাকা ছড়িয়ে যায়। তো আমরা ইনশাল্লাহ আগামী রাত্রে ইনশাল্লাহ চলে আসবো, গভীর রাতে রাত 2টা-3টার দিকে ইনশাল্লাহ। বিশ্বাস করেন আমি খুব গাইতেছি। বিশাল পাহাড়, এটা তো লাস্ট, আপনার কিছু নাই, পাহাড়ে ভাই উঠে যাবে না। দেখতে পাচ্ছেন এটা পুরোটাই উহুদের ময়দান, এটা পুরোটাই উহুদের ময়দান। এটা ছিল এইটার ভিতরে, বাউন্ডারির ভিতরে হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর এবং এই বাউন্ডারির ভিতরে আরও অনেকগুলো কবর আছে। পিছনে মসজিদটার এরিয়াটাই মূলত ছিল উহুদের মূল স্থান এবং এই মসজিদের অপর দিকেই ছোট্ট একটা পাহাড় আছে। এখানে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পরেই একটা গর্ত আছে, সেই গর্তের দিক দিয়ে কাফেররা পরে পলায় গেছিল এবং গিরিপথ যতটুকু সম্ভাবনা এই ছোট্ট পাহাড়টা দেখা যাচ্ছে, ছোট্ট পাহাড়টার পরেই, কিন্তু যথাসম্ভব সুনিশ্চিত বলতে পারতেছি না। সামনে যে ছোট্ট পাহাড়টা দেখতে পাচ্ছেন, পাহাড়ের এই জায়গাটায় মূলত যুদ্ধের ময়দান ছিল। আমরা এখন এই পাহাড়ে উঠবো ইনশাআল্লাহ। আমরা এই পাহাড়ে উঠতেছি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীদেরকে গিরিপথে পাহারার জন্য রেখেছিলেন, মূলত সেটাই পাহাড় ছিল, এই পাহাড়েই। আলহামদুলিল্লাহ আমরা এই পাহাড়ে উঠছি। পাহাড়টা মোটামুটি অনেক উঁচু। ওদের ময়দান আমরা জানতে পেরেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়েই মূলত সাহাবা একরামকে পাহারার জন্য রেখেছিলেন। পরবর্তীতে এই যে সবুজ একটা অংশ দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা গর্ত, পরীক্ষা। এই পিছন দিক থেকে আবু সুফিয়ানের বাহিনী এসে মুসলমানদের উপরে আক্রমণ করেছিল। এই দিকটা আমরা জানতে পেরেছি শায়েখে খুলনা, পীর সাহেব খুলনা, নুরুল আমিন সাহেব হুজুরের মাধ্যমে। আসলে এই পর্যটন কেন্দ্রগুলো তো অনেক পুরাতন এবং স্থানগুলো চিহ্নিত করা সবার পক্ষে মোটেও সম্ভব না। এজন্য পুরাতন মুরব্বী যারা, তাদের সাথে আসলে আমরা বিভিন্ন জায়গা দেখতে পারি, চিনতে পারি। আমরা দেখতে পারি উহুদের সেই বিশাল প্রান্তর। আল্লাহ তাআলা সকল শুহাদায়ে উহুদের দরাজাতকে বুলন্দ করেন। এই যে পাথরগুলো মূলত লোহার চেয়েও শক্ত, এগুলো অত্যন্ত শক্ত, ঝামার চেয়ে লোহার চেয়ে শক্ত। মসজিদের জায়গাটাই মূলত ছিল